ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। কথাটা হচ্ছে, আজ তো আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, এতদিন আমরা কিন্তু আমার ননদের বাড়িতেই ছিলাম। তোমরা সবাই জানো চিনি বড্ড ছোটো ছিল, আমি একা সামলাতে পারবো না বলেই কিন্তু আমি এখানে ছিলাম। এখন চিনির কাজ কিন্তু আমি অনেকটাই জেনে গেছি, শিখে গেছি, বুঝে গেছি। তো এবার আমাদের বাড়ি চলে যেতে হবে। বাড়ি যাওয়ার পালা। তো দাদাভাই যেতে দিচ্ছিল না, দিদিভাই। তো আমরা তো বাড়ি যেতেই হবে না, অনেক দিন, প্রায় 2-3 মাস আমাদের বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, তোমরা তো জানো। তো সেখানে তো আমাদের থাকতেই হবে। তো আর ওয়েট করা কি ঠিক হবে? ওই জন্য তো কাল দেখলে পরিষ্কার করে আসলাম। এর আগে একদিন আমি পরিষ্কার করে এসেছিলাম, আবার নোংরা হয়ে গেছে। আবার কালকেও গেছিলাম, গিয়ে সমস্তটাই পরিষ্কার করে এসেছি। তো যাই হোক, সব কিছু ক্লিন। আজকেই চলে যাব। হ্যাঁ, আর দেখো না, আমার তো হাতটা কাটা, তোমরা জানো। এই হাতে কিছুই করতে পারছি না, একটু ঘা লাগলেই রক্ত বেরিয়ে যাচ্ছে। এই যে চিনি জামা কাপড় ধোয়াধাই করছিলাম, তো তারপর স্নান করে দেখো, এই একটা হাতে না আমি কাজ করতে পারি না। আমার তো এই হাতটা কাজে লাগবেই। এবার এই হাতে স্নান টান করবো, কাজ ঠোকা লেগে গেল, ব্যাস, এই যে রক্ত পুরো একদম ভর্তি হয়ে গেছে। পুরো জামা টামায় পুরো নিচেতে রক্ত করে গলগল করে বেরোচ্ছে। আমি ভাবলাম তো ঠিক হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে আসলাম। একদিন শুনিয়ে খেলে কি ঠিক হয়? তো ব্যান্ডেড এই যে করা আছে, ঘাল দেওয়া যাচ্ছে না, একদম রক্ত ভর্তি হয়ে যাচ্ছে হাতে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, মানে মাতৃত্ব যে তোমাদের সাথে যে কথাটা, মানে বিশেষ করে যে কথাটা বলা, সেটা হচ্ছে মাতৃত্ব যে এতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। সত্যি, মা না হলে যে বুঝতেই পারতাম না যে মা হওয়ার আনন্দটা কতখানি। যদি বলো কেন বোন, অবশ্যই তোমরা যারা মেয়ে মা, তোমরা তো অবশ্যই বুঝবে যে মা হওয়ার অনুভূতিটাই আলাদা। তো এই ছোট্ট চিনির জন্যে আগে না একটু কিছু হলে, মন খারাপ হলে, আমার আগের জীবনের কথা বলি, তখন তো আমার বাঁচার ইচ্ছেই ছিল না। আর পরেও বলবো যে আমার একটু কিছু হলে না মনে হতো যে আমি নিজের জীবনটা শেষ করে দেবো, আমি আর বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না, এরকম মনে হতো সবসময়। এটাই ভাবতাম, মানে রাগ হয়ে গেলে এটাই ভাবতাম যে আমি মরে যাবো। ঠিক আছে, কতবার বলেছি আমি সুসাইড করে নেবো, হ্যানা ত্যানা এইসব বলেছি, ঠিক আছে, তাই করবো। আর আমার মা শুধু আমাকে বলতো, যা ওই সব কাজ করবি তো কি কোনো দিনও আর মানব জন্ম ফিরে পাবি না। হ্যাঁ, ওই এখানে সেখানে পড়ে থাকতে হবে। বলে হ্যাঁ, তাই থাকবো, কিন্তু আমি এরকমই ভাবতাম যে মরে যাবো ঠিক। আর এখন আমি, মানে কি বলবো, এখন ভাবি যে মানে আমার সামান্য এইটুকু, তোমাদের কি বলবো, একদম ছোট্ট একটা ক্ষুদ্র কাটা, মানে নখ দিয়ে আর কত কীভাবে আর কাটা যায়, দাঁত দিয়ে, সেই দাঁত দিয়ে একটুখানি কাটা থেকে আমার যে পরিমাণ রক্ত বেরিয়েছে, মানে এইটুকু কাটা থেকে আমি ভাবছি আমার কি না কি হয়ে গেছে। তার আগে তো আমার, মানে যখন আমার সিজার করে, আমার সিজার হয়েছে তোমরা জানো, যখন আমার ওটিতে নিয়ে যায়, তখন কিন্তু আমি সময় ঈশ্বরের নাম নিয়েছি। আর আমার কিন্তু এই মরার ভয়ের থেকেও আমার বেশি কিন্তু আমার চিনিকে দেখার আনন্দটা সব থেকে বেশি হচ্ছিলো। কিন্তু তখন মরার ভয় পাইনি আমি, কিন্তু আমি চিনিকে দেখবো এই আনন্দটাই পাচ্ছিলাম। যে এই করলে হয়তো নাও থাকতে পারি, থাকতে পারি, অনেক হয় না। আমার কিন্তু সেই কথা একবারও মাথায় আসেনি যে বেঁচে থাকলে তারপর তো চিনির মুখটা দেখবো। কিন্তু আমার এতটাই আনন্দ হয়েছিল যে আমি চিনিকে দেখবো, সেই আনন্দেতে আমি সব ভুলে গেছিলাম। আর এখন মানে আমার একটুখানি কেটে গেছে, আর আমি সে কালকে রাতে যা কান্না কেঁদেছি বাবা, সারা রাত আমি শুধু কেঁদেছি যে আমার কি হলো, এইটুকুনি কাটাতে কেন এত রক্ত বেরোলো, আমি কি আর বাঁচবো না, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার কি থেকে কি হয়ে গেল। হ্যাঁ, আমার বর আমাকে বোঝাচ্ছে, এইটুকুনি কাটায় কিচ্ছু হবে না, এই তো তোমাকে ডাক্তার দেখে আনলাম, এই ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না। আমি শুধু কেঁদে আছি। লাস্টে ও বিরক্ত হয়ে আমার পাশে থেকে উঠে চলে গেছে। আর তুমি কাঁদো পড়বে, কারণ ও চোখের জল একদম দেখতে পায় না, ঠিক আছে। আর আমি কেঁদেই যাচ্ছি। আর কত শত যে আমার মাথায় চিন্তা আসছে, আমার শুধু একটাই হারানোর ভয়, আমার চিনি। আমার শুধু এটাই, আমি মনে করছি যে আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা, আমি আর ওকে আদর করবো কি করে, কোলে নেবো কি, মানে এইসব ভাবনা, এইসব ভেবে সে কি কান্না তোমরা ভাবতে পারবে না। আমি যদি তোমাদের ভিডিও মানে আমার বড় যদি করতো আমার কান্নাটা, তোমরা বুঝতে পারতে যে আমি এতটা কেঁদে ফেলেছি। মানে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না এই কথাটা ভেবে, মানে এই সামান্য কাটাতে। যে মেয়েটা একটা সময় মানে এত হাত কেটেছে, এই যে আমার হাত কাটা তোমরা দেখতে পাচ্ছ, এত হাত কেটে দিয়েছে, মানে রক্তাক্ত করে দিয়েছে একটা সময়,
সেই মেয়েটা নাকি এই সামান্য একটুখানি কাটাতে মরার ভয় পাচ্ছে। তার মানে ভাবো মাতৃত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে, মানে আমার কল্পনার বাইরে। আমি বারবার বলবো, মানুষ যদি বলে যে তুমি জীবনে সবথেকে বড় কী পেয়েছো, আমি বলবো তো আমি আমার চিনিকে পেয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। মানে জীবনের সবচেয়ে বড় উপহার ওটা আমার। হ্যাঁ, অবভিয়াসলি আমার স্বামীও আমার জীবনে সবচেয়ে বড় উপহার, কিন্তু চিনি আমার জীবনে সবচেয়ে বড় উপহার। চিনি মানে আমি কি বলবো, ভাবা যায় না। তো যাই হোক, এই নিয়েই কালকে এত কান্নাকাটি করেছি যে সেটা তো আর কি বলার না। আর এখন তো তোমরা জানো আমি আগের মতো ব্লগ দিতে পারি না, কারণ চিনি বড্ড ছোট। আর কি বলো তো, একটা ভিডিও করার জন্যে একটা মানুষের প্রয়োজন হয়, ফোন ধরে দাও, যে কাজটা করবো সেটা দেখা তো আমার একার দ্বারা হয় না, ঠিক আছে। আর বর একদিন বাড়ি থাকে, ওরও ওই আমার সাথেই সময় কাটাতে কাটাতেই সারা দিনটাই কেটে যায়, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। দেখি এবার বাড়িতে গিয়ে চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ দিতে পারি কিনা ডেইলি, ঠিক আছে। তো হচ্ছে ব্যাপার। আর চিনি এখন ঘুমাচ্ছে। আমার তো অর্ধেক জিনিসপত্র ওই বাড়ি বওয়া হয়ে গেছে, কারণ আমার মানে ননদের বাড়ি থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরত্ব নয়, খুবই কাছে। হ্যাঁ, তো অর্ধেক জিনিস নিয়ে চলে গেছি, আর বাকি দোলনা টোলনাগুলো ভ্যানে করে নিয়ে চলে গেলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো একটু একটু মানে হচ্ছে যে আগে তো সবাই থাকতো, সবাইকার মধ্যে থাকতাম, চিনিকে একটু কান্নাকাটি করলে সবাই নিত, আবার চিনি আমার কাছে চলে আসতো। এখন পুরোপুরিটা একা, বুঝতে পারলে তো। মানে একটু তো মনের মধ্যে হচ্ছে আমি পারবো তো এইটা একটু মনে হচ্ছে, বাট চলো পেরে যাও। আমার মনের জোরটা সবচেয়ে বড় জোর। আমি সব থেকে এটা মনে করি আমার মনের খুব জোর আছে, জানো তো। যখন আমাকে মানে ওটি করার যে ইঞ্জেকশনটা করে অবশ করার, আমাকে ওটি করা হয়ে গেছে বললে বিশ্বাস করবে না। আমার ওটি থেকে বের করে আমাকে যখন বেডে দেয়, আমি কিন্তু আমার অবস্থা কেটে গেছে, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, তবুও কিন্তু আমি দুটো পা তুলছি। আমার পাশের যে মেয়েটা, সে বলছে পা তুলছো কীভাবে? আমি তো একদিন পুরো পা তুলতেই পারিনি, আমি ঠিক পা তুলে দিয়েছি, মানে দুটো পা ঠিক আমি নাড়াচ্ছি, উপরে তুলছি, আমি ঠিক নেই। আমি পাশ ফিরে চিনিকে খাওয়াচ্ছি, ও আমাকে দেখে অবাক হয়ে গেছে। এই জন্য বলি আমার মনের জোরটা না ভীষণ, কারণ জীবনে তো অনেক মানে এই বুকটার মধ্যে অনেক কিছু সহ্য করেছি, তো এই জন্য সহ্য ক্ষমতা আমার প্রখর হয়ে গেছে, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটুখানিতে বড্ড মরার ভয় পাচ্ছি। আমার কিছু হলেই, মানে আমার যদি সামান্য একটু পেট ব্যথা করে, বুক যন্ত্রণা করে, আমি ভাবলাম আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় এবার শেষ হয়ে যেতে হবে। এইরকমই ভাবি, জানো, আমার কেন এই মাথায় চিন্তাটা আসে আমি জানি না, তবে এটাই মনে হয় আমি যেন বেশি দিন বাঁচবো না। সামান্য এইটুকু কাটাতে এত রক্ত বেরোচ্ছে, আমি ভাবছি যে আমি আর বেশি বাঁচবো না, শুধুমাত্র চিনির জন্যে। না তো আগে তো কোনো ব্যাপারই ছিল না, এখন তো আমি ব্যান্ডেজ দিয়ে জড়াচ্ছি, আর আগে হলে সারাদিন রক্ত বয়েই যেত, কোনো ব্যাপার থাকতো না। তো যাই হোক, চলো এই কথাটা বলার জন্যই তোমাদের সাথে ভিডিওটা করার। আর দেখো আমার চিনি এই মুহূর্তে উঠে গেছে, না তো আরও কিছু কথা বলতাম তোমাদের, এই পরে আবার বলবো। হ্যাঁ, এই যে উঠে গেছে, এবার কান্নাকাটি করবে, ওকে তো খাওয়াতে হবে। আর ওর কান্না আমি একদম মেনে নিতে পারি না, ও কাঁদলে আমার বুকটা পুরো ফেটে যায়, জানো তো। আমি ওর কান্না একদম সহ্য করতে পারি না। এই দেখো আমার চিনি উঠে গেছে, দেখেছো? আমার চিনি উঠে গেছে, হ্যাঁ আমার চিনি উঠে গেছে। তো এবার একটু খাওয়া করবে, তাই তো মা? ও বাবলি কত বাবা, আরো ঘুমাবে। আমার একটু হাসি করে দাও, একটু হাসি করে দাও, একটু হাসো। বাবা কি রেগে যাচ্ছে আমার উপরে। আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও। ও ডান, ঠিক আছে, চলো এবার ওকে একটু খাওয়াই। তো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমি কি বেশি দিন বাঁচবো না। আমার যে ভয়টা, মানে কি বলবো, আমার নিজেরই হাসি পায়। কাল রাতে সারাক্ষণটা কেঁদে মানে সারা রাত তো আমি কেঁদেছি, যতক্ষণ আমি জেগেছিলাম আমি কেঁদেছি, কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি। আমি আমার বরকে জিজ্ঞাসা করছি আমি কখন ঘুমিয়েছি, বলে কাঁদতে ঘুমিয়ে পড়েছো। আমি এসে দেখি যে তুমি ঘুমিয়ে পড়েছো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি, কাঁদতে ঘুমিয়ে পড়েছি। মানে আরও একবার বলবো, মাতৃত্ব অসাধারণ সুন্দর, যার কোনো কল্পনাই নেই। টাটা।